ভাইরে ভাই, এইটা আমরা কোন দেশে বসবাস করতেছি? মানে অনূর্ধ্ব 20 দলের যে কোচ আছে জোরার্ড জোন্স, উনি ফেসবুকে আইসা কান্নাকাটি করতেছে, ভিডিও ছাড়তেছে। উনাকে নাকি বাফুফে বেতন দিতেছে না, মানে উনি তো না খায়া আছেই। ওনার যে স্ত্রী সন্তান আছে মানে তাদের কাছে উনি টাকা পাঠাতে পারতেছে না। তাদের অবস্থা খুব খারাপ। মানে চিন্তা করে দেখেন বাফুফে কি একটা কাজ করছে। অনূর্ধ্ব 20 দলের কোচ উনি ফেসবুকে এসে কান্নাকাটি করতেছে, ভিডিও দিতেছে, ওনাকে নাকি বেতন দেওয়া হচ্ছে না। উনি খুবই বাজে অবস্থার মধ্যে আছে, না খায়া আছে। এই যে একটা লজ্জা, এই যে একটা শরম, বাহুফে এখন কি করবে? মানে বাহুফের কি উচিত ছিল না ওনার সম্পর্কে খোঁজ খবর নেওয়া, ওনার আর্থিক অবস্থার দিকটা দেখা, ওনার স্যালারিটা একটু আগে আগে দিয়ে দেওয়ার চিন্তা করা উচিত ছিল না? মানে উনি ফেসবুকে এসে কান্নাকাটি করতেছে, ওনাকে নাকি আসলে বেতন দেওয়া হচ্ছে না, উনি না খেয়ে আছে, ওনার ফ্যামিলির খুব বাজে অবস্থায় যাইতেছে। তো এই যে লজ্জা শরম, এই যে একটা অবস্থা, এটা সারা বিশ্বের মানুষ এখন জানলো না। আজকে যদি এটা ইন্টারনাল হইতো, উনি যদি ফেসবুক লাইভে এসে কান্নাকাটি না করতো তাহলে একটা কথা ছিল। উনি ফেসবুক লাইভে ভিডিও ছাড়ছে, ওনাকে বেতন দেওয়া হচ্ছে না, উনি খুব অনিরাপদ অবস্থার মধ্যে আছে, ওনার স্ত্রী সন্তানের কাছে উনি টাকা পাঠাইতে পারতেছে না। ভাই, এটা কোনো কথা হইলো? বাহুফের মধ্যে কি টাকার অভাব আছে? এমনি তো বাংলাদেশে যে লোকাল কোচগুলো আছে তাদের তো টাকা দিতে কোনো দেরি করে না। মানে সিন্ডিকেটের সময় সব কিছু ঠিক আছে। মানে কি বলবো ভাই, জুরাট পিকে অনূর্ধ্ব 20 দলের কোচ, অনূর্ধ্ব 20 দল আর কয়েকদিন পরে এশিয়ান কাপ বাছাই পরে ম্যাচগুলো খেলবে। একদিন আগে বাংলাদেশে অ্যাডাম আব্বাস আসলো, এর মধ্যে যদি এই ধরনের নিউজগুলো বের হয় তাহলে আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থানটা কোথায় থাকবে, আমাদের মান সম্মানটা কোথায় থাকবে? একটাবার চিন্তা করে দেখেন। তো এখানে জোরার্ড জোন্স আসলে উনি কী বলছে সম্পূর্ণ ওনার বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেবেন। মানে বাফুফের কাজকর্মগুলো সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত, আমি যেটা মনে করি। তো জোরার্ড জোন্স বলতেছে মনটা খুব খারাপ, আমি আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বা নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর আজও এমন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। আমি বেতনের অপেক্ষায় আছি, আমার কাছে কোনো টাকা নেই, এমনকি স্ত্রী ও সন্তানদের খাবারের জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবন নিয়ে ভীত এবং খুবই আতঙ্কিত। চিন্তা করে দেখেন, অনূর্ধ্ব 20 দলের কোচ উনি এই কথা বলতেছে। আমি লাস্টের কথাগুলো আবারও বলতেছি, আপনাদেরও খারাপ লাগবে এই কথাগুলো শুনে। আন্তর্জাতিক মহলে যদি এই কথাগুলো শুনে, তারা যদি দেখে বাংলাদেশ আইসা বাহুবে এই কাজ করতেছে একজন কোচের সঙ্গে, তাহলে চিন্তা করে দেখেন বাংলাদেশের মান সম্মানটা কোথায় থাকবে। মানে উনি বলতেছে আমি বেতনের অপেক্ষায় আছি, আমার কাছে কোনো টাকা নেই, এমনকি স্ত্রী ও সন্তানদের খাবারের জন্য টাকা পাঠাতে পারছি না, আমি আমার জীবন নিয়ে ভীত এবং খুবই আতঙ্কিত। মানে ওনার নিজের কাছে টাকা নাই, আবার স্ত্রী সন্তান যে মানে খাবে সেই টাকাটাও উনি পাঠাতে পারতেছেন না। তো চিন্তা করে দেখছেন বাহুফের এই কাজটা কি ঠিক হইছে? তো আমি জানি না জুরাট জুন্স উনি সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। যেহেতু উনি অন্য দেশের, উনি বাংলাদেশে কোচিং করাইতে আসছে, অনূর্ধ্ব 20 দলের কোচ, ওনার তো মিথ্যে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উনি অবশ্যই সত্যি বলতেছে, আমার কাছে যেটা মনে হইতেছে। তো সেই জায়গা থেকে বাহুফে যে কাজটা করছে, আমি মনে করি উনি যদি বেতন আরও পরেও পাওয়ার যোগ্য হয়, তারপরে ওনার সঙ্গে যোগাযোগ করা দরকার ছিল, কথা বলা দরকার ছিল। যেহেতু উনি বিদেশি একজন মানুষ, উনি বাংলাদেশে কোচিং করানোর জন্য আসছে অনূর্ধ্ব 20 দলের, ওনার আর্থিক অবস্থাটা কীরকম, ওনার শেপ বেশেবাজিটা, সেই জিনিসগুলো জানার দরকার ছিল। তো একজন কোচ ফেসবুকে এসে কান্নাকাটি করতেছে, উনি বলতেছে ওনার খাবারের টাকা নাই, ওনার স্ত্রী সন্তানকে পাঠাবে টাকা, সেই টাকাটা ওনার পকেটে নাই। মানে এই জিনিসটা বাংলাদেশে আসলে কিভাবে সম্ভব? বাহুবে কি এতই টাকার অভাব যে ওনার স্যালারিটা দিতে পারলো না? মানে এটা কি মেনে নেওয়া যায় ভাই? খুবই খারাপ লাগতেছে এই বিষয়টা। মানে কি বলবো, মানে একদিন আগে অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসলো, আরও প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসতেছে। মানে এই যে বাংলাদেশের ইমেজটা তাদের কাছে কি থাকবে ভাই, চিন্তা করে দেখেন। মানে ওনার স্যালারিটা ওনাকে দিয়ে দিলে কী সমস্যা হইতো? অবশ্যই উনি কারোর সঙ্গে কথা বলছে এই বিষয় নিয়ে। মানে শেষ পর্যায়ে উনি অবশ্যই ফেসবুকে আসছে, কারণ একটা মানুষ নিজের অসহায়ত্ব নিয়ে ফেসবুকে কথা বলছে মানে কি ওনার আর কোনো যাওয়ার জায়গা নাই। মানে শেষ স্টেপ এটা নিছে, আমি যেটা মনে করি। তো এই কাজটা বাহুবে ঠিক করে নাই। ভিতরের খবর কি তারাই ভালো বলতে পারবে, তো হয়তো সত্যিটা আমরা জানতে পারবো। কিন্তু জুরার্ড জোন্স যে কথাগুলো বলছে এবং ওনার সঙ্গে যেটা হয়েছে সত্যি অমানবিক। আমার কাছে খারাপ লাগতেছে ভাই, সত্যি কথা বলতেছি। তো যাই হোক, বাহুফের এই কাজটা ঠিক হয় নাই। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি যে বললাম বাহুফে যদি ওনার স্যালারিটা 1 থেকে 3-4 তারিখের ভিতরে দিয়ে দিত, তাহলে কি বাহুফের খুব ক্ষতি হয়ে যেত? বাহুফে কি মানে এতই টাকার অভাব বাহুফের মধ্যে? মানে এই ওনার স্যালারিটা দিলে কি এতই মানে মানে কঠিন হয়ে যেত? মানে আমি বুঝতেছি না। তো আপনারা যদি বুঝে থাকেন আসলে বাহুফিকে কী বলা উচিত, কী করা উচিত তাদেরকে, আসলে আপনারাই কমেন্ট করে জানান। এবং জুরার্ড জোন্সের জন্য খুবই খারাপ লাগতেছে। কী বলবো, ওনার মানে নিজে না খায় থাকলে তো সমস্যা নেই, কিন্তু পরিবারের মানুষ না খায় থাকলে তো সেটা খুবই কঠিন একটা বিষয়, পুরুষদের জন্য বিশেষ করে।
তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারাই আসলে আমাকে কমেন্ট করে জানান বাহুফের যেই কাজটা করছে জুরাট জোন্সের সঙ্গে সেটা কি সঠিক করছে কিনা, বাহুফের সেখানে ভুল আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।